আমাদের বোন আসিয়া মারা যায়নি, মারা গেছে 18 কোটি বাঙালি, মারা গেছে এই বাংলাদেশ। সবাইকে কাঁদিয়ে আসিয়া চলে গেল না ফেরার দেশে। এখন কথা হচ্ছে, আসিয়ার হত্যাকারী, আসিয়াকে দর্শনকারী যে দর্শন করছে, দর্শনকারী যদি দ্রুত সময়ের ভিতরে সাজা না হয়, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড না হয়, তাহলে আমরা বুঝে নেব আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা যারা আছেন, প্রশাসন যে পদে যারা আছেন, ওনাদের কাছে ওনাদের সন্তানরা নিরাপদ না, ওনাদের কাছে ওনাদের নিজের সন্তানরা নিরাপদ না। আমরা এটাই বুঝে নেব। আমরা আশা করব স্বল্প সময়ের ভিতরে আসিয়ার হত্যাকারী, আসিয়াকে দর্শন করে আসিয়াকে যে হত্যা করে, যে কুলাঙ্গারের বাচ্চা, যে কুলাঙ্গারের সন্তান, তাকেও আসিয়ার পাশেই সবাই দেওয়া হোক। আসিয়া একলা ওখানে ভয় পাবে না। আসিয়া ছোট বাচ্চা, ও তো ওখানে ভয় পাবে, তাকে পাহারা দিতে একজন লাগবে না। ওই কুলাঙ্গারের বাচ্চাকে ফাঁসি নিশ্চিত করে আসিয়ার ওই যে কবরস্থানের পাশে তাকে কবর দিয়ে আসিয়াকে পাহারা দেওয়ার জন্য চলে গেল না ফেরাচ্ছে আসিয়া। আমরা বেশি বসবাস করি, শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ না। কি হচ্ছে দেশে? আমরা কোথায় আসছি? বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা আইনের ব্যবস্থা, পুলিশ প্রশাসনের ব্যবস্থা আরো কঠোর করেন, আরো জোরদার করেন। এভাবে যদি যে পরিস্থিতি তৈরি হয়েছে, এভাবে যদি পরিস্থিতি চলতে থাকে, বাংলাদেশ থাকবে না। আমরা নিজেকে বাঙালি বলতে আমরা লজ্জা বোধ করি। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা দর্শন, চিন্তায়, রাহাজানি, খুন, এগুলোর প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।